পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে তার আজকে ভূগোলের সমাধান হবে, অর্থাৎ সেট নাম্বার 8 আর পেজ নাম্বার 428। সেট নাম্বার 8 আর পেজ নাম্বার 428। চলো প্রথম প্রশ্ন দেখো, বিভাগ কয়ের আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন। 2 নম্বর, শিলাময় মরুভূমিতে সাহারাতে যে নামে পরিচিত সেটা হচ্ছে হামাদা। 3 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। 4 নম্বর, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? সেটা বলা হয় ক্রেভাস। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সেটা হচ্ছে ভাকরাডাঙ্গাল। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো কোনটি? ধান উৎপাদনকারী সেটা হচ্ছে পাঞ্জাব, হেক্টর প্রতি বলেছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় উচ্চতা 1013.2 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কখন? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী। ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি থাকবে বা কোনো ভিডিওতে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হচ্ছে না, কিন্তু বেশিরভাগ চ্যানেলেই প্রথমে আছে, তোমরা দেখে নিও, সেখানে অ্যাড হয়ে যেও। এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বজ্র কোনটি? সেটি হচ্ছে পারদ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ মালভূমি। হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটা কোন ব্যবস্থা? সেটা হচ্ছে রেলপথ। একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা মানচিত্র। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 429 পেজের সত্য মিথ্যার দেখো, বিভাগ ক্ষয়ের ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটা হচ্ছে মিথ্যা। তারপর গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? মানে ভাঙর বলে। এটা অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়। এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান। এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। এটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, ঠিক আছে? তাহলে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে তোমার প্রথমে কি দিয়েছে? ওজোন গ্যাসের প্রাধান্য। ওজোন গ্যাসের প্রাধান্য যেটি হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ইক্ষু গবেষণাগার কোথায় রয়েছে? ইক্ষু গবেষণাগার লখনউতে রয়েছে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সেটি কোথায় হবে? সেটি হবে গুরুগাঁওতে। K2 যাকে বলা হয় কারাকোরাম প্রথমে চলে যাবে।
ক্রান্তীয় ঘূর্ণপাত যেটি হয়ে যাবে সেটি হচ্ছে টর্নেডো। সরলবর্গীয় অরণ্য যেটি হয়ে যাবে পাইন আর রোজউড, তাই তো? তাহলে এটি উত্তর হয়ে যাবে পাইন। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি যে দোদা বেতা। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? এটা হবে কোয়েম্বাটুর। পরবর্তী প্রশ্ন, মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম কি? সেটা হচ্ছে তোমার লোকটাক হ্রদ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত? এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। তারপরে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? সেটা হচ্ছে ইসরো। তোমরা ইংরেজিতেও লিখতে পারো ইসরো। পরবর্তীতে দেখো 4 নম্বরের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পৃথিবীর বলেছে, যাই হোক আমাদের সুন্দরবন কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গলে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা ব্রহ্মপুত্র নদের কাছে। 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত দেখা যায় সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ হলো উমলিংলা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কার্পাসে এক ধরনের পোকা লাগে, তার নাম কি? সেটা হচ্ছে বল উইভিল পোকা। তারপরের প্রশ্ন দেখো, যে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম? সেটা হচ্ছে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়? সেটা হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারের নাম কি? সেটা হচ্ছে জামনগর, গুজরাটে রয়েছে এটা। ঠিক আছে, তোমাদের অনেকজনের প্রশ্ন বা ডিমান্ড ছিল যে স্যার সমস্ত প্রশ্নগুলি একবার শেষে দেখিয়ে দেবেন, বড় প্রশ্নগুলি ওভারভিউ করে। চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি। দেখো এখানে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, আর পরবর্তীতে রয়েছে 3 নাম্বার 4 নাম্বার। দেখো এখানে তোমরা দেখে নাও, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, আর বিভাগ ঘয়ে রয়েছে দেখো কটা করতে হবে? 4টে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, ইংয়েরটা 5 নম্বরের প্রশ্ন সব, চয়েরটা রেখা মানচিত্র। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নিয়েছো। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।